বেলা তো মেলায় হয়ে গেল, আমার এই শালার বেটা শালা কি ঘুমেতে উঠে এসে বিয়ের আগে কত ফটর ফটর করলো যে হলো এই কাজ কাম করবো না, এবার বিয়ে দিয়ে আসার পরে আর কোনো কাজ কাম নেই, কেউ আমার পুকুরটাও শোননি। দেখি ডাক দি দেখি তো শালা বেটা শালা উঠে এস নাকি। বাবা বন্দর, বাবা বন্দর, ঘুমেতে কি উঠে গেছো? আমি 7 সকাল গেট বাড়াচ্ছি আব্বা, তুমি এতবার দরজায় ধাক্কা দিচ্ছ কি? আমি বেটা শালা এত সকালকে বাড়া কম যাচ্ছে। আব্বা 1000 টাকা দাও, আজকে তোমার বেটার বউ আনতে যাবো। আরে বেটা শালা টেকা কি গাছের পাতা আছে, তোকে চাইলি দি দিন। তাই বললে হইলো আব্বা, তোর বেটার বউ রাখবা 2 মাস যাওয়া হইলো, আনতে হবি। कुछ तरीका है भीख मांगने का? তোকে আনবি কি না আনবি সেটা আমি জানি নি, কাল থেকে কাম করে আমার টেকা দিবি। আব্বা একটা কথা বললো, গেট আপ সেট আপ নিয়ে বাড়াইছি, আনতে যেতে হবি। এখন এই কথা বললি তো আর হবে না। ওটা টাকা পয়সাও নি, দেখি আব্বাকে একটু বুঝা মুজা বলি, দেয় নাকি। তুমি বেটা যতই বুঝাও ওইসব আমি শুনছি নি। আমি কাম করে তোমার টেকা দিবা, তুই সেই টেকা দিবি বলে আসবে। আব্বা তুমি টাকা দিবা কি না তাই বলো, শেষ কথা এবারই। না তুই কাম করতে বক অনেক গা। কিরে বেটা শালা আমার মুখের উপর দরজা মারতে ঘরে ঢুকে গেল। আব্বা তুমি টাকা দিবা কি না দিবা ওইসব আমি শুনিনি গো, এবার শেষ কথা। তুমি টাকা না দাও তাহলে বিষ খাবো না, গলায় ধরে দেবো। আমি আর তোমার এই জ্বালা সহ্য করতে পারছি নি। একদিক তোমার জ্বালা, একদিক তোমার বেটার বউ জ্বালা, এইসব জ্বালা আমি সহ্য করতে পারবো না। আমি কখন কি করি ফেললাম বুঝতে পারছি না আব্বা, তাড়াতাড়ি বললাম কিন্তু শেষ কথা। আমি এখন কোন দিক যাই কি করি কিছুই বুঝতে পারছি না। ছেলেটা বিধি হয়ে গেছে আরো জান, আর ওই মাগির মেয়ে, ওই মাগির মেয়ে আরো বারো সুদা। যাই হোক বাপ, তুমি উল্টা পাল্টা কিছু করো না, চারটি গেমাস বেশি তোমাকে বিকালে টেকা দেবো না। কাজ বলে হয় না আব্বা বলে মানে না, এই যে কাজ হয়েছে। कैसा लगा मेरा मजाक? আচ্ছা আব্বা বিকালে টাকা দিবা, বিকালে যাবো না। টাকা কো দিবা ওইসব আমি জানি গো, বিকালে টাকা দেওয়াই লাগবে আমার। আচ্ছা আব্বা তাহলে তুই ঘরের মধ্যে থাক, আমি গেমার ভুয়ে টুকে যাই দেখি কি গেমার টুক আসনা লোক কাটি লেছে। ये फंस गया सीएम। চাচা আসসালামু আলাইকুম, দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম বাপ। কি বলবা তাড়াতাড়ি বললো। আমি হলো দাইনের সময় নিয়ে হলো একটু মাথায় খুব টেনশন। ও চাচা তোমার টেনশনের কারণ কি আমি সব জানি। কি জানো বাপ বললো দেখি। তোমার টেনশনের কারণ এটাই তো, তোমার বেটার বউ চলে গেছে। এই বেটা শালা জানলো কোনতে আমার বেটার বউ চলে গেছে। কি চাচা মনে মনে কি ভাবছো? আর কি ভাববো, তে তুমি থাকো আমার সাইডে গেমাটুক বেস্তি হবে, পরে কথা বলবেন। চাচা খালি যাও। আসসালামু আলাইকুম চাচা, খারাপ 2 বেলায় মাঠে কি করতে যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম বাপ। তোমার সাথে বহু কথা আছে, চলো একটু সেমাই যাই বসিয়ে গিয়ে। ঠিক আছে চাচা, গাছের তলে বসে গিয়ে। যাই হোক বাপ, ছেলে বিয়ে দেওয়ার পর আর তুমি হয়তো তোমার দোস্তর সাথে আর একবারও দেখা করতে যাও না কো। দোস্ত তো বিয়ে হয়ে গেছে, দোস্ত কি আর জানা নেওয়া ঠিক হবে চাচা? তা অবশ্যই তুমি ঠিকই বলিস। দেখো তো এইটুক ছেলের মাথায় এত বুদ্ধি, আর আমার এই হাতির এই সুমন্দির বেটা সুমন্দির বুদ্ধি হবে কবে? চাচা বন্দর কি কিছু করে? বন্দরের পর আমার রাজ তুলছো। আর বাপ বললো না, ওই তোরের বাচ্চা বিধি হয়েছে আমার মরণ। এখন না পাচ্ছি মরতে, না পাচ্ছি বাঁচতে, এখন দুইটির মাঝখানে পড়ে গিয়েছে। এখন কি করবো এখন আমি কিছু বুঝতে পারছি না। চাচা আপনার সমস্যা একজনের সমাধান করে দিতে পারে। কিরা বাপ? চাচা ওই পাড়ায় সাকিব পাটকেল বাবা আছে, ওই আপনার সমাধান দিতে পারে।
ওই আপনার সমস্যার সমাধান দিতে পারে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আজকে বাবার কাছে যাব। ঠিক আছে চাচা। আচ্ছা ঠিক আছে বাপ, তুমি যেখানে যাচ্ছিলে যাও, আমি একটু ঘুরে দেখি বাড়ি করে যাই। ঠিক আছে বাবা। ও বাবা, শোনো 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 শোনো। কি হলো চাচা, আপনার আবার অ্যাকশন নাকি আমার? হ বাপ, শোনো শোনো। বলেন চাচা। ভাইস্তি, ওই বাবা কি কোনো হাদিয়া মাদিয়া লেয় নাকি? না চাচা। এ বেটা শালা, আমার ছেলের বেটার বসে লাগবে কি? আমার বেটার বসে লিগে, আমার ছেলের বউ। এই যে তুই ছেলিও আমার কাছে পর্যন্ত রাগাচ্ছে। এই ছেলের মা, আই লাভ ইউ। এই বেটা শালারা দেখছি ছাগলের জন্য গেমা টেমা কাটে দেখছি, এই জন্যই তো গেমা টেমা লাগাইনি কো। যাই হোক, এখন বাড়িতে আর যাবো না কো, এই পোশাকে পাটকেল বাবার কাছে চলে যাবো। আপনি কি ধ্যানে আছেন? এত করে কে ধুমুক মারে ওস্তাদ? রাগ করলা বর্ষ। করেনি ওস্তাদ, একটু ভয় হয়ে গেছে। ওস্তাদ, একটা বড় লোক আসছে, মেলা দিন মাল পানি কামানি হয়নি, আজকে কিছু মাল পানি কামাতে হবে। বর্ষ, ওরা কত দূর আছে? এই তো কাছাকাছি। আসতে দাও। মুম ভোলে। বাবা রে, তো দেখছি জান্ডিল বাবাজি, দেখছি মেলা লোক বসে রয়েছে। এই বাবা মনে হয় কাজ করে দিবেন। ওস্তাদ, মেলা দিন কিন্তু বাড়িতে হাট বাজার করিনি গো। আজ বড় লোক আসছে, আজকে হাট বাজার থেকে কিন্তু নিতেই হবে। হাট বাজার না করে গেলে নাহলে আমার বোমা ঘরে উঠতে দিবেন না আজকে। মুম ভোলে। ভয় পাস না বর্ষ, আমি আছি। সে তো আমি 10 বছর ধরে আজ দেখছি, নিজেরটা ভালোই বোঝো, আমার বেলায় নাই। তুই ফিস ফিস করে কিছু বলছিস? না না ওস্তাদ, আমি তো কিছু বলছি না। তাহলে ঠিক আছে। বাবার কাছেই শোনা, বাবার কাছেই শোনা। কোন দিকে ওই পাশ থেকে যা বলবা বলো। কো বাবা, আমি তো কোনো দাগ মাগ দেখতে পাচ্ছি না। এই কোনটি দেখার ক্ষমতা তো তোমার নেই, এই কোনটি দেখার ক্ষমতা শুধু আমার আছে আর আমার ওস্তাদের আছে। রে বচ্চ, এত কথা কার সাথে বলছিস? ওস্তাদ চুপ করেন, চুপ করেন, সামনে এক মক্কেল আইছে, কিছু ধান্দা পানি করতে হবে। বাবা কি চোখ মুখ খোলে না? বাবা চোখ খুলতে বলেন। বাবা চোখ খুলতে পারে, 101 টাকাকে গরু দক্ষিণা দিতে হবে। আর মাফিন ভাইস্তি বললো যে 1 টাকাও লেয় না, আপনি বলছেন 101 টাকা। কি করতে বলছেন? চোখ খুলতে 101 টাকা, তাহলে পরে কত টাকা লাগবে না? গরুর আগে চোখ খোলালাও, পরের বিষয় পরে। নালে কিন্তু সরো, তোমার ফালতু বকবক শোনার আমার সময় নেই। নালে কিন্তু সরো, আমার গরু সুখ ধ্যানী মানুষ। कोई तरीका है भीख मांगने का? বাবা আপনি গুরু দক্ষিণাটা লেন। हम भोले। গুরু টেকা নেই নাকি আমার কাছ দিয়ে? গুরু এবার চোখটা খোলেন, 101 টাকা গুরু দক্ষিণা দিয়েছে। मैं गरीब हूँ। তোর কি সমস্যা আমাকে তুই খুলে বল। তুমি কেম্মা সাধু হয়েছো, তোমার কাছে আমি দেখবো। আমি উল্টিটা বলবো, তুমি সুজাটা ধরতে পারো নাকি আমি দেখবো। এই তুই মনে মনে কি ফিস ফিস করছিস? আমি সব জানি, আমি সব জানি তুই আমার কাছে কেন এসেছিস। তোর ছেলের বেটার বউ চলে গেছে না? গুরু গুরু দাঁড়ান দাঁড়ান, এত আসেন, শোনেন আগে। ছেলের বেটার বউ না, ছেলের বউ চলে গেছে ওই লোকের। ভালো বই টাকাটাকে কেউ শুনছিল তো? না না, কে শুনেনি এখন। ঠিক আছে, আমি জানি তোর ছেলের বউ চলে গেছে না। আমি তোকে এই সমস্যার সমাধান দিতে পারি, কিন্তু 1001 টাকা দিলে তবেই সমস্যার সমাধান হবে।
আর 5 কেজি চাউল আর 2 কেজি ডাউল আমার শিষ্যর কাছে দিয়ে দে। বুম ভোলে। আচ্ছা ভেজালে পানো তো মাফিন বিললে 1 টাকা লাগবে না, তাও 101 টাকা দিয়ে ফেলিছি। যাই হোক এত কিছু বলছে, তাহলে তো সত্যি হতে পারে, টাকা দিয়া যায়। কি ফিস ফিস করছো? তাড়াতাড়ি 1001 টাকা দাও, নালে গুরু চোখ খুলবে না নে। বুম ভোলে। আচ্ছা ঠিক আছে বাবা, দিচ্ছি। টাকা পয়সা দিয়ে দিয়েছে, চোখ খুলে দেখেন আর কিছু ধান্দা বান্দা করা যায় নাকি। বুম ভোলে। তুই যদি একটা কাজ করতে পারিস তবেই তোর বেটার বউ ফিরে আসবে। তোর বেটার বউর ঘরের মেজের একটু মাটি, তোর বেটার বউর মাথার চুল আর বিয়ার একটু টানা। উস্তাদ থামেন, ভোলা গেছে এবার মারতেও পারে ওরা। কেন কি ভুল হইলো আবার? আপনার বিরাট থানা আসছেন। আচ্ছা বাবা, তাহলে আমি এইসবগুলো আমার ছেলেকে দিয়ে ম্যানেজ করে দিবেটা বনে আপনাকে বিলি দেন। আর যদি এই সমস্যার সমাধান হয়ে যায়, এই পাটকেল বাবার রাস্তা নয়, অনেক পাগল আছে, তুই সবাইকে একটা পাটি ছাগল দিয়ে এসে রেডে খাইয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে। রাগ করলা বচ্চ না বুম ভোলে। যা এখান থেকে চলে যা, যা। উস্তাদ এই যে 1102 টাকা তো হলো, এখন কি করবো বলেন? বুম ভোলে। ওখান থেকে তুই 200 টাকা নিয়ে বাগবাড়ি ছুঁয়ে চলে যা। হ্যাঁ, আপনাকে আমার পাগল ভাইছেন নাকি? 200 টাকা থইলি যাবো, আমার বাড়িতে হাট বাজার নাই, আমার বউ মারবে না গেলি। বুম ভোলে। এত কথা কিসের? কাজ কাম সব আমি করবার, টেকা সব তুই নিবি, তা তো হবে না। টেকা দে সব। হ্যাঁ, সর। কাজ কি আমি করি না নাকি? টাকা আপনি একলা নেবেন? হ্যাঁ, এখান থেকে কাজই করবো না, আর সব লোকজনকে আমি বিলি দেবো। আপনার গাড়ি করে টাকা নেন। এই শোন বচ্চ, শোন। করে দাও এই নে, এখানে 300 আছে, এগুলো লে, আর চাল ডাল আছে, ভাগ দেবো নে, বল। বুঝিস নি কিছু? এই সব টাকাতে তুই লিলিছিস, এই যে মাফিন আমার সাথে কাজ করুস, টাকা দেওয়া লাগবে না? যাই হোক, আজকের মতো যাই চাল ডাল কেনে গা। ও ছেলে কিন্তু বিদেশি, বুঝছিস? মোটা দান মারতে হবে, যা। আচ্ছা ঠিক। আমি ধ্যানে গেল। বম ভোলে।